আজকের ভিডিওতে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের অ্যামোনিয়া এবং ইউরিয়া থেকে যে সমস্ত প্রশ্ন মাধ্যমিকে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটাতে আমরা 23টা প্রশ্ন আলোচনা করেছিলাম অ্যামোনিয়া থেকে যেরকম প্রশ্ন আসে মাধ্যমিকে সেগুলো। এরপরেও আরও অ্যামোনিয়া এবং ইউরিয়া থেকে যে সমস্ত প্রশ্ন মাধ্যমিকে আসে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। 24 নম্বর প্রশ্নটা দেখো, ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা হাইড্রোজেন সালফাইডও হতে পারে, আবার অ্যামোনিয়াও হতে পারে। তোমরা হাইড্রোজেন সালফাইডটা ফার্স্ট চয়েস হিসেবে লিখতে পারো। বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? এটা 2007 সালের মাধ্যমিকে এসেছিল। অ্যামোনিয়া। বিলীয়মান রং কী? অ্যামোনিয়ার ক্ষারীয় জলীয় দ্রবণে কয়েক ফোঁটা ফেনল্যাফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ লালচে গোলাপি হয়। এই লালচে গোলাপি রঙের দ্রবণকে আমরা বিলীয়মান রং বলে থাকি। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। এই প্রশ্নটা 2019-এর মাধ্যমিকে এসেছিল। সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। এই বিক্রিয়াটা হচ্ছে 3Mg প্লাস N2 সমান Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। পরের প্রশ্নটা দেখো, অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটাও হলো অ্যামোনিয়া। তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ আকারেও থাকতে পারে বা অ্যামোনিয়ার ব্যবহারেও থাকতে পারে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটা জৈব এবং একটা অজৈব সারের নাম আর সংকেত লেখো। জৈব সার হলো ইউরিয়া, যার সংকেত CONH2 আর অজৈব সার অ্যামোনিয়াম সালফেট NH4 মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? 2024 সালের মাধ্যমিকে এসেছিল। সঠিক উত্তর হলো ইউরিয়া। ইউরিয়া মেলামাইন প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। ইউরিয়ার সংকেত তোমরা এক্ষুনি জেনেছ, CONH2। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? সঠিক উত্তর হলো নাইট্রিক অক্সাইড NO। এই প্রশ্নটা 2023-এর মাধ্যমিকে এসেছিল। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন, ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে কোন যৌগ ব্যবহৃত হয়? সঠিক উত্তর ইউরিয়া। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটা অ্যামোনিয়া আর একটা কি? এটা 2017 সালের মাধ্যমিকে এসেছিল। সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। বিক্রিয়াটা দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে ওটা ভেঙে গিয়ে ইউরিয়া উৎপন্ন হয়। পরের প্রশ্নটা 2023-এ এসেছিল, ঘুরিয়ে দিয়েছে দেখো। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটো পদার্থের মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইড হলে অপরটা কী? তাহলে অপরটা হবে অ্যামোনিয়া NH3। এই প্রশ্নটা 2017 সালের মাধ্যমিকে এসেছিল দেখো। 36 নম্বর প্রশ্নটা, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নামকরণ। তাহলে অনেকগুলো গ্যাস আমরা কিপ যন্ত্রে তৈরি করতে পারি। আমি সবকটা গ্যাসের নাম লিখে দিয়েছি এখানে, তোমরা যে কোনো একটা লিখবে। হাইড্রোজেন সালফাইডও কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি, হাইড্রোজেন গ্যাসও কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসও কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি। ইউরিয়ার একটি ব্যবহার লেখো। 2020-র মাধ্যমিকে এসেছিল। ইউরিয়া সার হিসেবে আমরা ব্যবহার করি। এই প্রশ্নটাও 2020 সালের মাধ্যমিকে এসেছে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটা কী? এটাও 2020-র মাধ্যমিকে এসেছিল। তাহলে সঠিক উত্তর হবে ইউরিয়া। অ্যামোনিয়া থেকে ইউরিয়া শিল্প উৎপাদনে প্রথম ধাপে উৎপন্ন পদার্থটার নাম লেখো। আমি বলেছি একটু আগেই, অ্যামোনিয়াম কার্বামেট, যার সংকেত হচ্ছে NH2COO NH4। এবার দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে
সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই প্রশ্নটা 2023-এর মাধ্যমিকে এসেছিল। দেখো N2+3H2 এটা 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘটে এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে এই বিক্রিয়াটা ঘটে। এখানে লৌহচূর্ণ অনুঘটক রূপে থাকে এবং মলিবডেনাম উদ্দীপক রূপে ব্যবহৃত হয়। অনুঘটকের উদ্দীপক রূপে মলিবডেনাম চূর্ণ ব্যবহার করা হয়। তাহলে N2+3H2 বিক্রিয়া করে উৎপন্ন হয় 2NH3, অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হয়। এরপরের প্রশ্নটা দেখো, বাণিজ্যিকভাবে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে মলিবডেনাম চূর্ণের ভূমিকা লেখো। অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয়। বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া প্রস্তুত করার পদ্ধতিটির নাম কি? হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াটা তাপমোচী না তাপগ্রাহী? এটাই তাপ উৎপন্ন হয়, সুতরাং তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় কিভাবে? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয়। নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। আজকের ভিডিওতে আমরা এতগুলো প্রশ্নই আলোচনা করলাম। ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। মাধ্যমিকে এই সমস্ত প্রশ্ন অ্যামোনিয়া এবং ইউরিয়া থেকে আসে। তোমরা ভালো করে রেডি হয়ে যাও মাধ্যমিকের জন্য। সবাই মন দিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে খুব লাইক করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সমস্ত চ্যাপ্টারের আমি শর্ট কোয়েশ্চেনের ভিডিও, MCQ এর ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।